গত 16 জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্স এর ওনারের তরফ থেকে। উনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত 11 তারিখ, এই মাসের 11 তারিখ উনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল, একটা সোনার গয়নার অর্ডার, যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন। অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে। তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে। তো উনাকে মাল 13 তারিখে উনাকে ডেলিভারি হয়েছে। এটা বাগবিহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল, সেখানে ডেলিভারি হয়ে গেছে। তো ডেলিভারি হওয়ার পরে 14 তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে। তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে 11 তারিখে অর্ডার হয়েছিল সেটার টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেনি। তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে। তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি। তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে, আমার হাবড়া থানা ওটাকে তদন্ত করে দেখেছে কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই, কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সবকটাই ইনি দেখাইছেন। তো আমরা বাগবিহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকভারিও করেছেন। মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার, নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথেই উনি রিকভারি করেছেন। তার সাথেই অ্যাকিউজড কে অ্যারেস্টও করা হয়েছে। একজন এখানে অ্যারেস্ট হয়েছেন, আপনারা দেখছেন। উনার ইন্টারোগেশন করার সময় উনার পাশ থেকে আরেকটা বিল, ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে। আপনারা দেখলেন দুটো হারের রিকভারি আমরা দেখিয়েছি। তো আরেকটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা দ্য পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানে, তো অশোকনগরের এই দোকান, ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল, কিন্তু এটা গত মাসের 22 তারিখ মানে 22 জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন। ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে। তো এবং যখন আমরা হারটা রিকভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছেন। তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকভারি করেছে, একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি। এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কিভাবে ছিল এনার, মানে কিভাবে ইনি এই রকমের চুরিটা করেছেন। তো প্রথমে ইনি কি করেছেন, একটা ফোন পে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয়। তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন, তৈরি করেনি মানে এটা ডাউনলোড করেছেন, উনি পেয়েছেন এটা। তো আপনাকে একবার দেখাচ্ছি, স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এইটা আপনার অরিজিনাল ফোন পে লোগো, কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোন পে অ্যাপটা যেটা এটারই নকল। তো অ্যাকিউজড এর মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোন পে অ্যাপটা ইনি ব্যবহার করছেন। সেখানে গিয়ে উনি যে কোনো হি অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায়, তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রু হি পেমেন্ট, মানে এটা পুরোপুরি ফিকটিশিয়াস, মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট, শুধু ওই কিউআর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মূলকে আপনি এটা দেখছেন। সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস, মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশনের সমস্ত ডিটেলস দিয়ে। তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয়। তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এইটাকেই মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ ইনি টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয়, তাহলে উনারটা এখানে লস হচ্ছে, বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না, উনি শুধু এই
ফেক স্ক্রিনশট, পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন। কিরকম উনি এই অ্যাপটা ব্যবহার করে এইরকম মানে জেনারেট করে পাঠাচ্ছেন এরকম, এবং অনেকটাই স্ক্রিনশট রয়ে আছে। তো এটাকে ফার্দার উই উইল ইনভেস্টিগেট, এটাকে আমরা FSL কে দিয়েও চেক করাবো। তো আপনার মাধ্যমের থ্রু আমরা সমস্ত শপকিপার্সদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে, যেহেতু ইনার প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটা ইনার প্রথম চুরি নেই, এরকম উনি আগেও করেছেন। এবার আমরা এনাকে পিসিতে নিয়ে আসবো, নিয়ে আসে আরো ফার্দার জিজ্ঞাসা করে ইন্টারোগেট করে দেখতে পারবো কি আর কার সাথে এবং কতবার ইনি এরকমের ফ্রড করেছে। কি নাম ওনার? অ্যাকিউজডের নাম আছে অমিত মান্না, ইনি 51 ইয়ার্স ওল্ড। অমিত মান্না বাগুইহাটি থেকে অ্যারেস্ট হয়েছে। কত টাকা সোনা নিয়েছিল এবং কত আনুমানিক সোনার মূল্য কত সেটা? যে প্রথম হারটা ইনি নিউ পরিতোষ জুয়েলার কাছে অর্ডার প্লেস করেছিলেন সেটা ছিল 2,91,000 অ্যাপ্রক্স এর অর্ডার ছিল, এবং যে পরে ইনি একটা অর্ডার প্লেস করেছিলেন সেটা 8 লাখের করেছিলেন, মোট 10 লাখ 11 লাখ টাকা। হ্যাঁ, তো দিস ওয়াজ দেয়ার অর্ডার। তো আপনার মাধ্যম তরফ থেকে সব দোকানদারকে আমরা এটাই জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি আপনারা কাইন্ডলি যখনই অনলাইন অর্ডারটা রিসিভ করেন এবং অনলাইন পেমেন্ট মানে পেমেন্টের স্ক্রিনশট বা পেমেন্ট কনফার্মেশনের কোনো ডিটেল আপনি যদি রিসিভ করে কাইন্ডলি আপনার নিজের অ্যাকাউন্টটাকে একবার ভেরিফাই করবেন। মালটা পাঠানোর আগে আপনার তরফ থেকেও আপনি চেক করে নেবেন কি আপনি ওই অ্যামাউন্টটা রিসিভ করেছেন কি নেই। তো এই রকমের মানে চিটিং যেহেতু ইনি দামি জিনিসের সাথে করছেন, মানে সোনার যে মানে দামি জিনিসকে নিয়ে করছেন, তো হয়তো আরো অনেক দোকান আছে যারা এখনো মানে দেখতে পায়নি বা জানতে পায়নি কি উনার সাথে এরকম ফ্রড হয়েছে। তো আর কাইন্ড রিকোয়েস্ট টু অল দ্য শপকিপার্স, আমি সমস্ত বারাসাত এবং বাইরের সব দোকানদারকে আমরা বলতে চাইবো কি আপনারা একটু সতর্ক থাকুন। এই রকমের মোডাস অপারেন্ডি একটা নতুন করে স্টার্ট হয়েছে, তো আপনি ডাবল ভেরিফাই করেই আপনার মালটাকে কিন্তু ডিসপ্যাচ করবেন। এরকম ঘটনা কি প্রথম আপনারা পেলেন? আমরা প্রথম পেয়েছি, বাট যেহেতু আমার থানার মানে আমাদেরই অশোকনগর থানার আরেকটা হার এখানে রিকভার হয়েছে, তো নাও উই উইল চেক কি আরো মানে যদি কোনো দোকানের সাথে হয়ে থাকে যার প্রুফ আমরা যদি এখানে ইনভেস্টিগেশনের মধ্যে পাই, তো উই উইল টেক। এই চক্রের সাথে কি উনি একাই না আরো কেউ সাথে আছে? অ্যাজ অফ নাও উনার একারই আমরা পেয়েছি, উনার মোবাইল ফোনেই অ্যাপটা ছিল এবং উনি কনফেসও করেছেন কি উনি এরকম ট্রানজাকশন করে সব জেনারেট করে করেছেন। যদি উনার সাথে আরো লোক মানে থাকে বা হতে পারে, তো দ্যাট উই উইল ফাইন্ড আউট ডিউরিং দ্য কেস। ম্যাডাম কদিনের পুলিশ হেফাজত নেওয়া হচ্ছে? আমরা তো 7 দিনের প্রেয়ার দিচ্ছি, কোর্ট যতদিন অভিযুক্ত কত টাকা মাল রিকভারি হয়েছে? এটা আছে আপনার 3 লাখ সামথিং, और এটা আপনার আছে 8 লাখ, সো अराउंड 3 something lakhs। অভিযুক্ত যে বুকিং করছে সেটা কি অভিযুক্ত যে নামে বুকিং করছে সেটা কি তার বাস্তবিক নাম নাকি ফেক নাম ছিল? উনার নিজের নামেই করেছে, উনার নাম এবং উনার নাম্বার ইউজ করে উনার ফোন ইউজ করে করেছেন বলে আমরা মানে তাড়াতাড়ি ধরতে পেরেছি। এই অ্যাপসটা কোথা থেকে পেল উনি? এটা উনি এখনো বলেননি, বাট হি ইজ সেইং কি উনি ডাউনলোডই করেছেন প্লে স্টোর থেকে বা কোথায় থেকে উনি অ্যাপের এপিকে পেয়েছেন। তো এটা আমরা ফার্দার ইনকোয়ারিতে বা ইন্টারোগেশনে বের করব। ম্যাডাম ফোন থেকে কিছু নতুন কোনো তথ্য পাওয়া গেল? অ্যাজ অফ নাও এতটাই আমরা পেয়েছি। ডিউরিং পিসি পিরিয়ড হয়তো আমরা আরো ডিটেলস। আজকেই কোর্টে পাঠানো হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।